আমার স্নেহের ছাত্রছাত্রী, তোমাদেরকে বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তোমাদের নেক্সট দুটো ইংরেজি পেজ এবিটি টেস্ট পেপার থেকে সমাধান করে দিচ্ছি, তাই চলো কথা না বাড়িয়ে আমরা সমাধানগুলো দেখে নিই। দেখো, আমরা সিনটা প্রথমেই দেখে নিই। যে সিনের যে প্রোজটা দেওয়া আছে সেটা আমাদের আর রানে কাইট থেকে দেওয়া হয়েছে। তো মাল্টিপল চয়েসগুলো দেখি। লেখা আছে প্রথমটাতে, ফাদার গট দ্য লেটার, বাবা চিঠিটা পেয়েছিলেন। বাবা চিঠি পেয়েছিলেন আফটার এ ফিউ মান্থস, কয়েক মাস পর, আফটার এ ডে, একদিন পর, আফটার 2 উইকস, 2 সপ্তাহ পর, আফটার 30 ডেজ। অবশ্য আফটার 30 ডেজ হবে, কারণ আফটার এ মান্থ কথাটা এখানে আছে। তাহলে এ মান্থ মানে আমরা জানি যে 30 ডেজ, সুতরাং আফটার 30 ডেজ। দ্য লেটার ওয়াজ রিটেন বাই, চিঠিটা লেখা হয়েছিল কার দ্বারা? না, চিঠিটা লেখা হয়েছিল ন্যারেটারের বাবার বোন আন্ট এস্থার রিসিভড ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার। তাহলে আন্ট এস্থার সেটা কার মা? না, ডিকের মা। সুতরাং ডিকের মাটা সঠিক উত্তর, এই অপশানটা। নেক্সট কোশ্চেন, ডিকস মাদার, ডিকের মা ওয়াজ ছিলেন। ডিকের মা কে ছিলেন? ডিকের মা ছিলেন একজন উইডো, একজন বিধবা। দেখো এখানে লেখা আছে উইডো, 2 নম্বরের অপশানটা, তাই জন্য এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড বাই, ঘুড়িটি পাওয়া গিয়েছিল কাদের দ্বারা? দেখো, ক্লড আর ডিক আর মিমি বনের মধ্যে ঘুরছিল আর তারাই ঘুড়িটাকে খুঁজে পেয়েছিল। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উড দে ডিসকভার দ্য কাইট। সুতরাং ডিক আর মিমি উত্তরটা কারেক্ট হবে। তাহলে আমরা দেখব, এই যে কাজিন অফ দ্য ন্যারেটার, এইটা কারেক্ট উত্তর, কারণ ডিক আর মিমি ন্যারেটারের কাজিন ছিল। নেক্সট কোশ্চেন, দ্য লেটার মেনশন ইন দ্য টেক্সট ওয়াজ এ, এই পাঠ্যে যে চিঠিটার উল্লেখ রয়েছে সেটা কি ধরনের চিঠি? না, একটা দাদা তার বোনকে চিঠি পাঠালে সেই চিঠিটা কি হয়? পার্সোনাল লেটার হয়। তাহলে এটা হবে পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার। নেক্সট, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে চলো আমরা ফিল আপ করে নিই। আন্ট এস্থার টার্ন পেল, আন্ট এস্থার বিবর্ণ হয়ে গিয়েছিলেন কখন? না, যখন তিনি চিঠিটা হাতে পেলেন। দেখো এইখানে আন্ট এস্থার, দেখো, হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার। সুতরাং এই যে দেয়ার মাদারটা ছিল, এইখানে লিখব সি স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার। এইখান থেকে লিখব, এই মাদারের পরিবর্তে লিখব সি স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার। এই গ্যাপটাতে ওই কথাটা লিখব। নেক্সট, ক্লডস ফাদার রিটার্ন, ক্লডের বাবা ফিরে এসেছিল হোম বাড়িতে আফটার কি? না, আফটার দেখো, আফটার হি ফেল্ড সরি, শুধুমাত্র এইটুকু কথাটি লিখব, আফটার হি ফেল্ড সরি। নেক্সট চলো, আন্ট এস্থার কুড রিকগনাইজ দ্য লেটার, আন্ট এস্থার চিঠিটিকে চিনতে পেরেছিল অন দ্য কাইট, ওই ঘুড়ির উপরে চেটানো, বিকজ কারণ কি ছিল? কারণ ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। ফিলিপা ছিল তার মায়ের নাম এবং ক্লড ছিল তার বাবার নাম। এইখানে এটা হবে। নেক্সট চলো, ট্রু ফলস, ফাদার স্যাট বিসাইড হিজ চিলড্রেন অ্যান্ড টোল্ড দেম অ্যাবাউট দ্য হোল মিস্ট্রি। বাবা তার সন্তানদের পাশে বসলেন এবং সমস্ত রহস্য বিষয়টা তাদেরকে বললেন। অবশ্যই এটা সঠিক, কারণ এই জায়গাটাতে আছে, দেখো লেখা আছে দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তাহলে এই কারণেই এটা ট্রু হবে এবং আমরা সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে এই এতটা পর্যন্ত দিয়ে দেব। নেক্সট চলো, ফাদার ব্রট অনলি ডিক অ্যান্ড মিমি টু দ্য বিগ হাবুন, বাবা কেবলমাত্র ডিক এবং মিমিকেই বিগ হাবুনে এনেছিলেন। এটা মোটেই নয়, এটা ফলস হবে। কারণ কি? তিনি শুধুমাত্র ডিক আর মিমিকে আনেননি। কি লেখা আছে দেখো, না, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। তাহলে আমরা এই ফাদার থেকে এই কথাটা লিখে দেবো এতটা পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্টে। নেক্সট চলো কবিতাটা আমাদের দিয়েছে, খুব সুন্দর একটা কবিতা আমাদের স্নেল থেকে দিয়েছে। কবিতাটা একবার ভালো করে দেখে নেবে এবং তারপর আমরা এমসিকিউতে আসি। দ্য স্নেল হাইডস উইথিন হিজ, স্নেলটা মানে শামুকটা কোথায় লুকিয়ে যায়? উইথিন হিজ হাউস, তার ঘরে লুকিয়ে পড়ে। দ্য ওয়ার্ড
ইমিনেন্ট মিনস, ইমিনেন্ট মানে কি, যেটা আসন্ন, যেটা আসন্ন, তাহলে এই জায়গাটাতে এই ইনবর্ন কথাটা রাইট হবে, যেটা আসন্ন। অ্যাট দ্য স্লাইটেস্ট টাচ, অল্প স্পর্শতেই দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস, শামুকটি তার ঘরের মধ্যে ঢুকে পড়ে, উইথ মাচ প্লেজার, অত্যন্ত সন্তুষ্টিতে, উইথ সারপ্রাইজ, আশ্চর্য, উইথ পেইন, যন্ত্রণা হয়ে, উইথ অ্যানোয়েন্স, উদ্বিগ্ন হয়ে। অবশ্যই এটা হবে মাছ, এখানে দেখো ডিসপ্লেজার ছিল, এ দেখো হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সুতরাং এই জায়গাটাতে আমরা লিখব উইথ অ্যানোয়েন্স, এই অপশানটা দিব। দ্য পোয়েম দ্য স্নেল ইজ রিটেন বাই, এই কবিতাটা লেখা হয়েছে কার দ্বারা, না টেড হিউজেস, নাকি রাল্ফ ওয়াল্ডো ইমারসন, নাকি উইলিয়াম কপার, নাকি জন ম্যাক্সফিল্ড। অবশ্য উইলিয়াম কপার অপশানটা রাইট। এই হলো আমাদের এমসিকিউ, আমরা সমস্ত শর্ট কোশ্চেনগুলো সলভ করলাম। ছাত্রছাত্রীরা, তোমাদেরকে 165 নম্বর পেজের সিনটা আজ কমপ্লিট করে দিলাম। আগামীতে আবার পরের পেজগুলো ধীরে ধীরে তোমাদের কাছে কমপ্লিট করে নিয়ে আসবো। তোমরা টাচে থেকো বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে।